আজ আমার বড় মেয়ের জন্মদিন। তো ওরা তো এখন ঘুমাচ্ছে, আর স্কুল ছুটি না, স্কুল এখনো ছুটি পড়েনি, মানে ও স্কুল যাবে না দুদিন ধরে বলছে মাম্মা জন্মদিন হয়ে যাক, আর তারপরেও তো গরমের ছুটি পড়ে যাচ্ছে, তা বেকার বেকার এখন স্কুল গিয়ে লাভ নেই। আমি বললাম বেকার বেকার স্কুল, বলে হ্যাঁ বেকার এখন স্কুল গিয়ে লাভ নেই, একেবারে গরমের ছুটিতে পুরো আনন্দ ফুর্তি করবো, তারপরে ফাইনালি পরে স্কুল যাবো বলে। বেশিরভাগ বাচ্চারাই তো সবাই চলে গেছে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। উঠেছি সেই কোন সকালে, মেয়েরা স্কুলে গেছে তাতে কী হয়েছে, কত মশাই তো অফিস যাবে। ওই দেখো রান্নাঘরের অবস্থা, সকালবেলা মানে রুটিটা করলে রান্নাঘরটা এত নোংরা হয়, সারাদিনকার হাজার কাজ করো রান্নাঘর কিন্তু এত নোংরা হয় না। তো ভাবলাম যে একবারে রুটি করে মানে আমি খাবো, মেয়েরা খাবে, যদি খায়, ওরা তো পরোটা খাবে, ওরা তো রুটি খাবেই না এখন সকালবেলায়, তো একবারে করে উঠিয়ে দেবো। ওইদিকে আমি চাও বসিয়ে দিয়েছি, ওই দেখো ঘুমাচ্ছে, দুজনেই ঘুমাচ্ছে, দেখো ফ্যান চলছে, কিন্তু ফ্যান চলছে, গায়ে ব্ল্যাঙ্কেট, দুইজনেই ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ? তোমার ভাবে এই কি অবস্থা এই গরমের মধ্যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে। এখানকার এরকমই আবহাওয়া। ফ্যান কিন্তু কন্টিনিউ চলছে, এমন না যে চলছে না, দেখতে পাচ্ছ ফ্যান কিন্তু চলছে, তার শুধু ব্ল্যাঙ্কেট। তখন আমি ঝটপট চা খেয়ে নিই, দেখি উঠে কি বলে, কি রান্না করতে হবে না হবে। বলেছে মাম্মা আজ কিন্তু আমাদের পছন্দের রান্না করবে, উল্টো পাল্টা করলে কিন্তু খাবো না। চা নিয়ে বসে পড়লাম, এই দেখে নাও। মানে আজ কিছু করতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে বসেই আছি, কখন উঠেছি, এখন বাজে 8:45। এখন চা খাচ্ছি, ইচ্ছা হলে কিন্তু অনেকক্ষণ আগে খেয়ে নিতে পারতাম, কিন্তু আজকে সেই ইচ্ছাটাই হচ্ছে না। আজকে ভিডিওটি দেখো, সাথে থেকো। মেয়ের জন্মদিন, দুই মেয়েরই একসাথে জন্মদিনটা পালন করছি, কোথায় কিভাবে কি হবে পুরোটাই তোমরা জানতে পারবে। আজকে খুব আমার নিজেরই আলিশি লাগছে। আমার দুই মেয়ে উঠে গেছে, উঠে কি খাবে ওদেরকে দুধ গরম করে দিয়েছি, আর এখন বসে গেছে ড্রয়িং করতে। আর বাস্তব কথা বন্ধুরা, এখানকার জন্মদিন পালন আর আমাদের ওই দিককার, মানে বুঝতেই পারছো আমাদের দিকে জন্মদিন পালনটা পুরোটাই আলাদা। যেহেতু আমি বাঙালি, আর এখানকার বাচ্চারা সব কুচিকাচারা সব বেশিরভাগ সব মারাঠি, তো বাঙালি খাবার তো কেউ খাবে না। ওই জন্য আমরা ছোটোখাটো করে একটা, যেমন পিৎজা ব্রাস্ট, বিভিন্ন ধরনের এখানে আনলিমিটেড খাবার জায়গা আছে, তো ওইখানটাতে আমরা আয়োজন করেছি গুটি কয়েক বাচ্চা, মানে দুইজনের। এর এই তোর কটা ছটা কটা বাবা, 9টা কখন বাড়ালো? না 9টা নাও তো না, আরে আমরা তো আলাদা না, আমরা তো খাবো যেখানেই যাবো। তো 13 জন মোটামুটি, দুই টিমের 15। ও দাঁড়াও, এই দেখো এখানে দুই টিমের হলো 15 জন, আর আমার ক্ষেত্রে একজন, আমার বান্ধবীর মেয়ে, সে হলো আমার টিমের। আর এখানে আমার দুই মেয়ের হলো টিম দিয়ে 15 জন বাচ্চা, আমার মেয়েদের ধরে। আর এখন এরা, ও মেয়েদের বিনা ধরে, এখন এরা বসছে, এ বসেনি, এ বসবে না, এ করবে না, একটু আলসে আছে, এসব করতে চায় না। আর এ বসে গেছে, মানে তাসু বসে গেছে ড্রয়িং করতে, আর এ বসে বসে তদারকি করবে। আমি জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি। কি হলো? আমি জামা কাপড় কাচতে বসিয়ে দিয়েছি, ঘরের কাজগুলো তো করতেই হবে, এগুলো কে করবে? সেদিনকে কর্তামশাই বাজার থেকে 1 কিলো রসুন নিয়ে এসেছে, এনে বলেছে এই দেখো তোমার 1 মাসের রসুন আমি একবারে এনে দিলাম। 1 মাস কেন বন্ধুরা, আমার 2 মাসের বেশি হয়ে যাবে, কারণ রসুন কিন্তু আমি খুব একটা বেশি খাই না, মানে দিই না সবজিতে। আর যখন রসুনগুলো এনেছিল সাথে সাথে কিন্তু আমি এগুলোকে ব্যাগের মধ্যে রাখিনি, কেন হালকা হালকা একটু কাঁচা কাঁচা ভাবছিল। 3-4 দিন আমি এই চেয়ারটার পরে রেখে দিয়েছিলাম, একটু এখন শুকিয়ে গেছে। এবার এগুলো ডাটাগুলোকে ভেঙে ভেঙে এই যে গোলাপি রঙের ব্যাগটা দেখছো এটার মধ্যে রেখে দেবো। নাসিকে প্রত্যেকের ঘরে, সে যতই গরিব লোক হোক আর বড় লোক হোক আর জেরামি লোক হোক না কেন, প্রত্যেকের ঘরেই কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, এই জিনিসগুলো সব সময় থাকবে।
এই জিনিসগুলো মানে এই সবজিগুলো তাদের খেতে হয়। খুব কম মানুষই আমাদের মতন যারা আছে, যারা এখানকার না, তারাই শুধু এইগুলোকে কিনে খায়, নাহলে বেশিরভাগ সব কিন্তু ক্ষেতের থেকে নিয়ে আসে। 1 কিলো রসুন ছাড়াতে বেশ কিন্তু খানিকটা সময় লাগবে, ওই জন্য বুঝে বুঝে ছাড়াচ্ছি। ছাড়ানো হয়ে গেল, তারপরে ওই প্লাস্টিকটাকে আমি এইখানে মানে ব্যাগটাকে এইখানে আমি টানিয়ে রাখবো। যখন যখন ইচ্ছা হয় ব্যাগের থেকে আমি নিয়ে সেটাকে রান্নার কাজে ইউজ করি। কিন্তু খবরদার বন্ধুরা, তোমরাও যদি কোনো সময় রসুন বেশি করে নিয়ে আসো, ঘরে কিন্তু ঝুড়ির মধ্যে রেখো না, সেগুলো কিন্তু রসুন খারাপ হয়ে যাবে। আর এই কথাটা আমি এখানে এসে শিখেছি, ফল পেয়েছি, তোমাদেরকে একটা বড় টিপস মানে বড় একটা উপকারী কথা তোমাদেরকে বললাম। যদি ভালো লাগে আমাকে কমেন্টসে জানিও। রসুন হোক পেঁয়াজ হোক কোনো সময় বেশি আনলে বাস্কেটের মধ্যে রাখতে নেই। যেমন ধরো আমরা রান্নাঘরে বাস্কেটের মধ্যে রাখি, বাস্কেটের মধ্যে না রেখে সেটা যদি একটু বাইরে খোলামেলা জায়গায় রাখা যায়, মাসের পর মাস থাকবে, একটাও কিন্তু খারাপ হবে না। আর এটা আমি এখানে এসেই শিখেছি। অনেকটা নোংরা বেরোলো দেখো, এত 1 কিলো রসুনের যদি খোসা ছাড়াই তাহলে কতটা পরিমাণে বেরাতে পারে, পুরো পাখির বাসার মতন লাগছে না দেখতে। তো এইগুলোকে এখন আমি পরিষ্কার করব। তার আগে এই যে ব্যাগগুলোর মধ্যে খানিকটা পেঁয়াজের পাতা ছিল, সেইগুলোকেও আমি ঝাড়লাম। অনেকটা পেঁয়াজ এনেছে, কিন্তু পেঁয়াজগুলো এখন আমি রেখে দিয়েছি আলাদা একটা জায়গায়। কালকে আমি সেগুলোকে সুন্দর করে বাস্কেটে রাখবো, আজকে আর রাখলাম না। আজকে রাত্রিবেলায় মেয়েদের দুইজনেরই জন্মদিন একসাথে পালন করব, তোমাদের প্রথমেই বললাম। ওই জন্য কিন্তু আজকে রান্নার চাপটা কম আছে। আমি জানি আমার মেয়েরা কোনটা ভালো খায়, সেটা এখন যদি করে রাখিস তাহলে খেতে পারবে না, ওটাকে গরম গরমই করতে হবে। আর কি করব সেটা ভিডিওর সময় মানে ভিডিওর এন্ডিংয়ে তোমরা জানতেই পারবে। এই বেকারকার কাজগুলো আগে করে নিই। এই বেকারকার কাজ করতে বেশ খানিকটা সময় লাগে। যে কোনো কিছু বড় বড় কাজ কিন্তু আমরা ঝটপট করে ফেলতে পারি, তারপর এইসব ছোটোখাটো কাজ করতে আমাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু একটু আলস্যি মনে হয়। ওই করবোক্ষণে, পরে দেখছি, এখন এত তাড়াতাড়ি করার কি দরকার, কোথাও তো যাচ্ছে না, এই করব, মানে এরকমভাবে কিন্তু যে কোনো কাজ আমরা বেশিরভাগ মানুষই ফেলিয়ে রাখি, আমিও রাখি। কিন্তু ভাবলাম যে না, এইটার জন্য বারান্দাটা পুরো নোংরা লাগছিলো। এখন দেখো পুরো বেঞ্চ মানে চেয়ারটাকে পরিষ্কার করলাম, বারান্দাকে খুব সুন্দর করে পরিষ্কার করলাম, একটু পরে মুছে নেব। তাহলে কিছু কিছু কাজে যদি আমরা আলসামি করি তাহলে কিন্তু পুরো বাড়িঘরটাই নোংরা লাগে। আমার তো সেরকম মনে হয়। একার দিন আমিও আলসি হয়ে যায়, এমন না যে আমি আলসি হই না, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটাকে পরিষ্কার ঝরিষ্কার না করি, আমার না শুধু মাথার মধ্যে একটাই চিন্তা ঘোরে, কখন সেটাকে পরিষ্কার করব। যথাসম্ভব আজকে একটু কাজের পাহাড়টা কম বলে এসব কাজ নিয়ে কিন্তু আমি বসে পড়লাম। আর তোমরাও আমার কথাতে একমত কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে রুমা রয় ব্লগ দিদিভাই। রুমা দিদিভাই লিখেছে, সুপ্রিয়া বোন তুমি তো গুছিয়ে সংসার করোই, তার সাথে সাথে দেখলাম তুমি খুব সুন্দর করে রান্নাও করেছো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। হ্যাঁ, চেষ্টা করি। কিছু কিছু রান্না ভালো হয় সত্যি কথা বলতে, কিন্তু সবগুলো যে ভালো হয় তার কোনো মানে নেই। অসংখ্য ধন্যবাদ রুমা দিদিভাই। দ্বিতীয় কমেন্টসটি করেছে অর্পিতা লাইফস্টাইল। অর্পিতা বোন লিখেছে, আমাকে মিষ্টি দিদিভাই বলে ডাকে, সবই কিন্তু এই ইউটিউব ফ্যামিলির থেকেই আমি সব পেয়েছি। তো অর্পিতা বোন লিখেছে যে দিদিভাই, মিষ্টি দিদিভাই তুমি খুব সুন্দর করে তো ভিডিও বানাও, আজকে ভিডিওটা বেশ ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ অর্পিতা বোন, তুমি যে এত সুন্দর করে মিষ্টি দিদিভাই বলে ডাকো আর আমার ভিডিও তুমি দেখো যখনই সময় পাও, তার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এই বেকারকার কাজের মধ্যে দেখো আর একটা কাজ নিয়ে আমি বসেছি। মেয়েদের জামা সেদিন কিনে নিয়ে আসলাম, কালকের ভিডিওতে তোমরা জানতেই পেরে গেছো। একটু বড় সাইজ নিয়েছি, মানে এক সাইজ বড় নিয়েছি। যখন পয়সা দিয়ে কিনবো তা একদম ছোট কেন নেব, ওই জন্য একটু বড় নিয়েছি। আমার মেয়েরা বলছিল মাম্মা কী করে পরবো, কোমরটা তো ঢেলা। আমি বললাম কোনো ব্যাপার না, আমি দুই পাশে কোমর একটু সেলাই করে দেবো। আমার ছোটো মেয়ে বড় মেয়ে দুজনেই ঘুমের থেকে উঠে গেছে, উঠেই যেই দেখছে আমার হাতে দুজনেরই জামা আছে, বলছে মাম্মা ঝটপট করে কিন্তু সেলাই করে দাও, আজকে বার্থডে, যদি তুমি আজকে সেলাই না করে দাও তাহলে আজকে কি করে পরবো বার্থডেতে। আমি বললাম কোনো ব্যাপার না, আমি তো সেলাই করার জন্যই বসে পড়েছি। তা আমার ছোটো মেয়ের কোমরের মাপটা নিয়ে নিলাম, নিয়ে এবার বসে পড়ে গেছি। আর একটা সত্যি কথা বলতে, আমি সেলাই পড়াই কিন্তু বেশি একটা পারি না, ওই কোনো মতে কাজ চালানোর মতো। কিন্তু এক একজনকে দেখি কি সুন্দর নিখুঁতভাবে করে। আর তার থেকেও বড় কথা, আমার মা কিন্তু দারুণ সেলাই করে, আর আমার দিদা খুবই ভালো সেলাই পারতো। সেই হিসেবে কিন্তু আমি পারি না, আমি জাস্ট কাজ চালানোর মতন একটু অর্ধেক পারি। তা যেটুকুনি পারি সেটুকুনি দিয়েই আমি কাজ চালাই, কি আর করবো, কিছু তো করার নেই। তা মেয়েদের জামাটা আমি ঠিক করে ফিটিংস করার চেষ্টা করলাম। তা ছোটো মেয়েরটা হয়ে গেল, এবার বড় মেয়েরটা ধরবো। বিয়ের আগে কিন্তু আমার মনে হয় না সংসার সম্পর্কে কারোর কোনো ধারণা থাকে, যতই আমরা মা বাবার আন্ডারে থাকি না কেন, কিন্তু সংসার যে কী জিনিস সেটা কিন্তু পুরোপুরিভাবে বিয়ের পরেই জানতে পারা যায়।
আর তখন দিনের নিত্য কাজ কিন্তু জুড়ে যায়, কোনো সময় এই কাজ, কোনো সময় এই কাজ, যে কাজের ধরো আমাদের কোনো সময় অভিজ্ঞতা থাকেই না, জানিই না যে কি কাজ করতে হবে কি হবে না। কিন্তু বিয়ের পরে একের পর এক যখন কাজ আসে মাথায়, যখন দায়িত্ব কর্তব্য চলে আসে, একটা চাপের বোঝা আসে, তখন অটোমেটিক কিন্তু যে কোনো মানুষ শিখে যায়। সেটা শুধু আমি বলে না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু সবাই শিখে নিতে বাধ্য। তো মেয়েদের দুজনেরই প্যান্ট আমার সেলাই করা হয়ে গেল, তো বেশ ভালোই লাগলো। ভেবেছিলাম যে কেমন জামা হবে বুঝতে পারছিলাম না, অনেক কষ্ট করে কিন্তু জামাগুলো খুঁজে খুঁজে পেয়েছি। আর তার থেকেও বড় কথা, ওদের দুজনেরই পছন্দ। তা আমি ওদের জন্য বানিয়েছি ওদের পছন্দেরই রান্না। তোমরা সবাই যেন প্রায় ভিডিওতে দেখো, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ ভাতটা আমরা সবাই খুবই ভালোবাসি, এর থেকে বেশি কিন্তু ওরা পছন্দ করে না। আর ওরা টক ডালটা খুব পছন্দ করে, আম ডাল। কিন্তু যেহেতু আজকে ডিম আলু সিদ্ধ দিয়ে ভাত দিচ্ছি, ওই জন্য আজকে আর টক ডাল করলাম না। আমি বললাম যে কালকে করবো। আমার ছোটো মেয়ে বলছিল, মাম্মা একটু তো আম ডাল করতে পারতে, আজকে স্কুল ছুটি আছে, আজকে বার্থডে। আমি বললাম যে ঘি দিয়ে ভাত খাবি, তার মধ্যে যদি আবার আম ডাল খাস তাহলে পেট ব্যথা হতে পারে, গ্যাস অম্বল হতে পারে। তো বললো ঠিক আছে তাই দাও। তো দুই মেয়ের জন্য থালায় বেড়ে নিলাম। কিন্তু একটা ডিম দিয়েছি। আমার বড় মেয়ে ডিম সিদ্ধ খাবে না, আর ছোটো মেয়ে খাবে। ছোটো মেয়ে আলু সিদ্ধ খাবে না, বড় মেয়ে আলু সিদ্ধ খাবে, মানে বুঝতেই পারলে যে কি অবস্থা। ওই জন্য একটা ডিম দিয়েছি। আর আলু সিদ্ধ আমি খাবো, আমিও ডিম সিদ্ধ পছন্দ করি না। আমি ডিমের কারি কিংবা ডিমের বিভিন্ন রান্না পছন্দ করি, কিন্তু ডিমের সিদ্ধ আমি কোনোদিনও ভালো খাই না। ওই জন্য একটাই ডিম দিয়েছি এক মেয়ের জন্য, আর আলু আমার জন্য একটু ওঠানো আছে, সেটা আমি পরে খাবো স্নান টান করে পুজো দিয়ে। তা দুই মেয়ের ভাতের থালা পুরো রেডি। ওরা কিন্তু এতেই শান্তি, ওরা এতেই কিন্তু আনন্দিত। অনেক মানে অনেক ধরনের সবজিপত্র রান্না করলে কিন্তু ওরা খায় না, দেখতেই পাও। আমি কিন্তু খুবই মানে কম ধরনেরই সবজি রান্না করি, আর যেগুলো করি মোটামুটি প্রায় দিনই সেরকমই করি। এক গাদা সবজি করলে থেকেই যাবে, আর আমাকে দিনের পর দিন ওই একই জিনিস খেতে হবে। দরকার কি, যে যা পছন্দ করে সেই অনুযায়ী রান্না করাই ভালো। তো ওদের খেতে দিয়ে দিয়েছি, আমার সমস্ত কাজ বাজ শেষ, চলে আসলাম পুজো করতে। আর আজকে আমরা সবাই মাথা ধুয়েছি, মাথায় শ্যাম্পু করেছি। ওই জন্য কালকে রাতে আমি চাপচুপ করে তেল মেখেছিলাম, মেয়েদেরকেও মাখিয়ে দিয়েছিলাম। যদিও আমার বড় মেয়ে তেল মাখতে চায় না, তবুও কালকে রাজি হয়ে গেছিলো মাথায় তেল মাখতে। তা আজকে তো শ্যাম্পু একটু না করলে হয় না, বিকালবেলায় যখন অনুষ্ঠান আছে একটু শ্যাম্পু ট্যাম্পু করতেই হয়। প্রথমে ভাবছিলাম সকালে ঘুমের থেকে উঠে যে আজকে মনে হয় আমার কোনো কাজ নেই, সেরকম কিছু করতে হবে না। কিন্তু আজকে কি কাজ করলাম তোমরা কিন্তু ভিডিওটির মাধ্যমে জানতেই পারলে। আমি বুঝতেও পারিনি যে আজকে আমাকে এগুলো করতে হবে। সেরকমই আমরা কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি কিন্তু বুঝতে পারি না যে আমাকে পুরো দিনভর কী করতে হবে। হ্যাঁ, রান্নাবান্না করতে হবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাকি আর কী করতে হবে সেটা সত্যি বলছি বন্ধুরা আমার মাথায় না অতটা আসে না যে একের পর এক কোন কাজগুলো করব। যেগুলো চোখের সামনে আসে সেইগুলোই আমি কিন্তু ঝটপট করে ফেলি। তোমরা কেমন করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আজকে এমন একটা ভুল হয়ে গেল, আজকে এত বড় একটা শুভ দিনে ঘরে একটাও পুজোর ফুল নেই। আমি যে কি করব কিছুই বুঝতে পারলাম না। এরকম কিন্তু হয় না খুব সম্ভবত, কিন্তু কিছু করার নেই। পুজো দিতে বসে যখন ফ্রিজে আনতে গেলাম ফুল, দেখলাম যে ফুলই একটাও ফুল নেই, কালকে শেষ হয়ে গেছে। আর এটা আমারই দোষ, আমিও কর্তামশাইকে বলতে ভুলে গেছি, নাহলে আসার সময় অফিস থেকে আসার সময় নিয়ে আসতো। যাই হোক, ভগবান এতেই তুষ্ট, মন থেকে পুজো দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ ছাড়া আমার পক্ষে এগোনো একদমই কিন্তু সম্ভব না। আর আজকে বিকালে হবে আমার মেয়েদের জন্মদিন, সেই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখো। তাহলে আজ এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।